অনিতা, সামনে তো 14 ফেব্রুয়ারি। আমি ওই দিনে তোমার সাথে রুম ডেটে যাইতে চাই। কি ডেটে যাইতে চাস? রুম ডেটে যাই। দাতুডা দাতুডা, তোর এত বড় সাহস, তুই আমার নিয়ে রুম ডেটে যাইতে চাস? এই তোর ভালোবাসা? যে তোরে আমি এত ভালোবাসছি, কলেজের সব কয়টা ছেলের থেকে তোরে আলাদা ভাবছি, আর তুই আমারে কস আমার নিয়ে রুম ডেটে যাবি? ছি! দেখো, তুমি রাগ হইতাছো কি? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। তোমার সাথে আমার এটা হবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। এতে রাগে কি আছে? আর তাছাড়া আমি তো এই কথাটা তোমারে সবার সামনে বলি নাই। আমি তো তোমার কাছেই বলছি যে তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে নাকি? শুধু তোমার আর আমার ভিতরেই থাকবে ব্যাপারটা। চলো না, ওই দিনে তো সবাই যায়, আমরাও না যাই? আসলে তোমার সাথে আমার রিলেশনে যাওয়াটাই ঠিক হয় নাই। তোমার যে এত নোংরা চিন্তা ভাবনা, এটা আগে জানলে কখনোই তোমার সাথে রিলেশনে যাইতাম না। দেখো, তুমি যেভাবে কথাবার্তা বলতেছো, আমার মনে হয় না তুমি আমারে ভালোবাসো। তুমি যদি ভালোই বাসতা তাহলে কি আমার থাপ্পড় দিতা আর তুমি রাজি হয়ে যাইতা? দেখো, তুমি যদি রুম ডেটে না যাও, তোমার সাথে আমার সম্পর্ক কিন্তু থাকবো না। কি? তুই রুম ডেটে না গেলে আমার সাথে সম্পর্ক রাখবি না? তার মানে কি তুই রুম ডেটে যাওয়ার জন্য আমার সাথে সম্পর্ক করছিলি? এই তো চিন্তা ভাবনা ছিল মনে। এটা তো আমি আগে জানতাম না যে তুই রুম ডেটে যাওয়ার জন্য আমার সাথে সম্পর্ক করছিস। আর ভালোবাসা মানে এই যে রুম ডেট, এটাও আগে জানতাম না, তোর কাছ থেকে জানলাম। দেখো, তুমি এখন আবেগ দেখাইতেছো না। আবেগ দিয়ে ভালোবাসা হয় না আজকাল। তোমার আমি যেটা কইছি, তুমি সেটা রাজি কি না সেটা বলো। রাজি থাকলে বলো, আমি আমার বন্ধুরে বইলা আমি প্লেস ঠিক করব। আর যদি রাজি না থাকো, আমার এখনই বইলা দিতে পারো। আমি আর কখনো তোমার সামনে আসবো না। এরকম ভালোবাসার মানুষ আমার লাগবো না, যে কিনা ভালোবাসার মানুষের কথা শুনবো না, বয়ফ্রেন্ডের কথা শুনবো না। দেখ, তোর আমার এই মুহূর্তে কিছু বলার নাই। তোর কথাগুলো আমার খুব বিরক্ত লাগতেছে। তোর ইচ্ছা করতেছে না? আচ্ছা তুই থাক। যা যা, শুনবি কই থিকা? ভালোবাসলে সে আমার কথা শুনতি। স্যার 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 স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অনিতা, তুমি এখন কই থেকে আসলা? কলেজ তো সেই কখন ছুটি হয়েছে, তুমি এখন বাসায় যাও নাই? না স্যার, যাই নাই। আমি মনে মনে আপনারে খুঁজতেছিলাম, দেখা হইয়া ভালোই হয়েছে। স্যার, আমার কিছু কথা ছিল। কি কথা বলবা বলো? স্যার, ওই যে আমাদের ক্লাসমেট নোবেল আছে না, হ্যাঁ নোবেল। ওর সাথে আমার 1 বছর যাবত রিলেশন। তো স্যার, ও না আমার রুম ডেটে যাওয়ার জন্য অফার দিছে। বিষয়টা আমি বাসায় বলতে চাইছিলাম, কিন্তু তার আগে আপনার সাথে দেখা হয়ে গেছে। আপনি তো আমার বড় ভাইয়ের মতো, আর আপনি আমার শিক্ষক, তাই আমি মনে করলাম আপনার কাছে বললে ব্যাপারটা আরো ভালো হবে। গুড, তুমি একদমই ঠিক ডিসিশন নিছো। কিন্তু ও তো খুবই ভালো ছেলে। ভালোবাসার নামে ছাই। কিরে বন্ধু, তোর গালে কি হয়েছে? দেখি তো। আল্লাহ, তোর দি দাঁত ভেঙে গেছে। কিরে, কেমনে হইলো? আরে বন্ধু, আর বলিস না। গার্লফ্রেন্ডে বলছিলাম রুম ডেটে যাওয়ার কথা, এরকম থাপ্পড়ি মারছে। কি কস মামা? তোর গার্লফ্রেন্ডে রাজি করাইতে পারস নাই? বিষয়টা হাস্যকর। তোর গার্লফ্রেন্ডে ফোন দে, আমি পড়াই দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু মামা একটা বিষয়, তোর গার্লফ্রেন্ড আর আমার দেখাইলি না। দেখ বেড়া, মাইয়া কিভাবে পড়াইতে হয়। স্যার 1 মিনিট, আমার একটা ফোন আইছে। হ্যাঁ ধরো। স্যার, নোবেল ফোন দিছে। কথা বলো কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাবি। আরে এটা তো তোমার ভাই, কথা বলো। হ্যাঁ বলেন। আপনার সাথে ভাইয়ের সাথে কি হয়েছে? আপনারা কিন্তু ভাই অনেক ভালোবাসে। রাজি হয়ে যান না, রাগ করেন কেন? একটা দিনই তো।
আমরা কত গেছি, আমাদের জিয়াদ তো এরকম করে না। রাজি হয়ে যান প্লিজ। কোথায় দেখা করতে বলে জিজ্ঞেস করো, তুমি দেখা করো। আচ্ছা কোথায় দেখা করবেন প্লেসটা বলেন। ঠিক আছে, সেটা আমি নোবেলের কাছে বললা দি মনে। আপনি 14 ফেব্রুয়ারি দিন আইসা পড়েন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। দেখছস বেটা কিভাবে মাইয়া পড়াইতে হয়, আর তুই বেটা দাঁত ভেঙে পড়ছিস। আয় চল। স্যার আপনি যে আমার দেখা করতে কইলেন, আমার যদি কিছু হয়ে যায়। আচ্ছা শোনো, তুমি আমাকে স্যার মানো না? হ্যাঁ স্যার মানি। আমি যে শিক্ষক, তোমার বড় ভাইয়ের মতো, তুমি আমাকে মানো না? জি স্যার। তাহলে আমি যা বলি তুমি শোনো। তুমি 14 ফেব্রুয়ারি অবশ্যই দেখা করতে যাবা, আর দেখা করার আগে আমার সাথে যোগাযোগ করে যাবা, ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার। যাও, এখন বাসায় যাও, আর এটা নিয়ে কোনো টেনশন করো না, ব্যাপারটা আমি দেখবো না। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামা, রাগ হইস না, তোর একটা কথা কই। আরে বেটা রাগম কি লিগা, আজকে খুশির দিন, আজকে কি লেগে রাগম ক। যেহেতু মাইয়া তোরে প্রথমবার না করলো, আমার মনে হয় না মাইয়া তোরে ভালোবাসে। আরে না বেটা, যদি ভালোই বাসতো তাহলে আমি যখন প্রথমবার বলছি তখনই রাজি হয়ে যেত। টাইম পাস বেটা। মামা তাহলে আমার একটা চান্স দিস। আচ্ছা ঠিক আছে। আরে আসছো তুমি? আরে এত লজ্জা পাওয়ার কি আছে, ও আমার বন্ধু, খুব ভালো একটা বন্ধু। ঘুমটাটা খুলো, ওর সাথে আমি তোমার পরিচয় করাই দিই। খুলো। কিরে অনিতা, বোন আমার, তুই এখানে? অবাক হইতাছোস? অবাক হওয়ারই তো কথা। নিজের বোন বোন আর অন্যের বোন বোন না? স্যার আপনি কিভাবে পারলা তুমি এই কাজটা করতে? তোমার বোন যে কথা, অন্যের বোন তো একই কথা। ও, আজ নিজের বোন দেখে রুম ডেটে যেতে পারলা না। এখানে যদি অন্যের বোন হতো তাহলে তো ঠিকই যেতে পারতা। ঘৃণা জানাই তোমাদেরকে আমি, ঘৃণা জানাই তোমাদের মতো পুরুষকে আমি। যে থাপ্পড়টা আমি নোবেল রে দিছি না, ওই থাপ্পড়টা না, তোরে জুতা দিয়া কি বলবো এখন। স্যার এদেরকে আর বেশি কিছু বলার দরকার নাই, এদের শিক্ষা এতটুকুই যথেষ্ট। চলেন স্যার। আসলে এরকম যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আপনাদের মা বাবা গার্জিয়ানের কাছে প্রকাশ করুন। হ্যাঁ, তারাই ভালো একটা পদক্ষেপ নেবে। আপনার ডিপ্রেশনকে দূরে রেখে ভয় লজ্জা বাদ দিয়ে আপনি আপনার ফ্যামিলির কাছে শেয়ার করুন।